আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ আছেন, থাকবেন, তার কোনো পরিবর্তন কিছু নেই, আছেন, থাকবেন। মানুষ বা সারা বিশ্ব জগতের যত কিছু আছে সবের কিন্তু কি আছে, পরিবর্তন আছে, কিন্তু আল্লাহর পরিবর্তন নেই। আছে, সকলের পরিবর্তন আছে। পৃথিবী সৃষ্টি হয়েছে, ধ্বংস হবে। মুসলমান সৃষ্টি হয়েছে, মুসলমান। আমাদের আদর্শ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা আমাদের নিজের যদি মনে করা হয় যে আমরা নিজকে আদর্শবান হব, তাহলে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি মনে করি যে না আমরা নবীওয়ালা ব্যবসায়িক হব, হালাল ব্যবসায়িক হব, তাহলে আমাদেরকে কিন্তু নবীর দিকে চিন্তা দেখতে হবে। আমরা যদি কোনো দোকানদারিও করি, তবুও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ব্যবসা বাণিজ্য বা কীভাবে দোকানদারি করলেন। এক কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমাদের জন্য ইহকাল ও পরকালের সফলতা। তাই আমাদেরকে যে কোনো কাজ, যে কোনোভাবে, যে কোনো মানুষ যে প্রকারেরই আছি, কেউ যদি মাস্টারিগিরি করছি, তাকেও আমাকে চিন্তা করতে হবে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সেইভাবে নেতৃত্ব দিয়েছেন, কিভাবে মাস্টারি করেছেন, মানুষকে কিভাবে শিক্ষা দিয়েছেন, সেটাও কিন্তু আমাকে চিন্তা করতে হবে। এক কথায় বোঝা যায় যে আমরা যে চাষ করতে গেলেও, যে কোনো মানুষ আমরা হয়তো চাষ করছি, সেটাও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে চাষ করলেন আর কিভাবে কি বললেন। তবেই হব আমরা কি ইহকাল ও পরকালের সফলতা কামিয়াবি করতে পারবো। নচেত আমরা যদি নিজের মনে করি, আমরা নিজের মনেই করব যে না আমি যেটা করছি সেটাই ভালো, আমার যেটা মন যাচ্ছে সেটাই ভালো, আমি যে ব্যবসা যেভাবে করব সেটাই ভালো, না, তাহলে কিন্তু সেটা আমাদের মুসলমানের কাজ হবে না। মুসলমানের কাজ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আখলাক চরিত্রকে দেখে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষের মধ্যে যদি তিনটি জিনিস থাকে সে কিন্তু জান্নাতে যাবে। তিনটি জিনিস যদি থাকে যে কোনো মানুষের মধ্যে, এবার সে মানুষগুলো যারাই হয়তো ওই তিনটি জিনিস যার কাছে থাকবে সে কিন্তু মুসলিম বলে পরিচয় হবে। আর যার মধ্যে ওই তিনটি জিনিস থাকবে না, সে মুসলমান বলে পরিচিত ও নিজে মুখে বললেও হবে না। হয়তো আমি বলবো যে আমি মুসলমান, কিন্তু দেখা যাবে আমি ওই তিনটি জিনিস আমার মধ্যে নেই, তাহলে কিন্তু আমার দাবিদার মুসলমান হব, কিন্তু আমরা কিন্তু নবীওয়ালা মুসলমান হতে পারবো না, আল্লাহওয়ালা মুসলমান হতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে আল্লাহ তাআলার করণীয়তে, আল্লাহ তাআলা যা করেছেন, যা সৃষ্টি করেছেন, যা কিছু দিয়েছেন, যেভাবে যে হালে রেখেছেন, যাকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হাফেজ, আরও কিছু ইত্যাদি যেভাবে আছেন, সে সেইভাবে যখন সন্তুষ্ট থাকে যে আল্লাহ আমাকে যা করেছেন সেটা আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে বা হয়েছি, আমার ইচ্ছায় হয়নি। কার ইচ্ছায় হয়েছে? আল্লাহর ইচ্ছায় হয়েছে। তাই কি আল্লাহর কর্মে আল্লাহ যে কাজ করে সেটা ভালো করে না মন্দ করে? কি করে? মন্দ করে না ভালো করে? ভালো করে, সব কাজ ভালো করে। মুখে আমরা বলে থাকি যে আল্লাহ যা করে সব ভালো করে, কথাটা বলি, সব মুখে পাবেন। কিন্তু আবার দেখা যাবে একটা যদি অসুখ হয়েছে যায়, তখন বলে আল্লাহ কি দেখতে পাই না আমাকে, আমার মতো লোকটাকে অসুখ দেওয়া হলো। আবার যদি অভাবে পড়ে যায়, তখন বলো আর কাউকে দেখতে পেলে না, আমাকেই দেখতে পেলেন, এবার আমাকে অভাবগ্রস্ত করে দিলেন। তাহলে মুখে বলছি যে আল্লাহ যা করে ভালো করে, আবার যখন সুখ হচ্ছে, দুঃখ হচ্ছে, অভাবে পড়ছি, অনটনে পড়ছি, কোনো রকম কষ্ট ক্লেশে পড়ছি, তখন কিন্তু আল্লাহকে দোষারোপ করছি। কি হবে? দাবিদার মুসলমান ছাড়া কিচ্ছু হবো না। তাহলে এক কথায় আমাকে যে কোনো অবস্থাতেই আমাকে থাকতে হবে, যে কোনো অবস্থাতেই আমি আছি বা আপনি আছেন, আপনাকে আমাকে এটাই করতে হবে যে আমাকে ওইখানেই সন্তুষ্ট থাকতে হবে। আর সে বলছে যে ব্যক্তি আল্লাহর করণীয়তে
সুখে দুঃখে কষ্টতে ক্লেশে সর্বসমতে আল্লাহ যা করেছেন ভালো করেছেন, এই কথা যখন থাকবে, সে কিন্তু মুখের দাবিদার যেমন মুসলমান, কাজেও কিন্তু মুসলমান। আর সেই মুসলমান আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন, সে জান্নাতে যাবে যাবে যাবে। আমরা এবার ভাববো, নিজেকে ওজন করব। কি করব? নিজকে ওজন করব যে আমরা কতটুকু, আমরা আল্লাহ সব যা করেন ভালো করেন, সেই ভালোটাকে মুখে যেমন বলি, সেটা আমরা কষ্ট ক্লেশে চলতে ফিরতে দুঃখে কষ্টে কতটুকু আল্লাহকে দোষারোপ করি না আল্লাহর উপরে খুশি হই, এটা আমরা নিজেকে ওজন করব। আমি কাউকে ওজন করতে যাবও না, আজ ওজন করার আমার দরকারও নাই। আমি আমাকে ওজন করব, আপনি আপনাকে ওজন করবেন, আর নিজকে নিজে নিজে ওজন করে নেবেন। এটাই হলো কাজ। আরেকটা হলো যে একটা কথা, যে কোনো সুখে দুঃখে যে কোনো বিষয়ে কি করবে? ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। ধান খেয়ে নিয়েছে হয়তো পোকাতে, কিংবা হয়তো আমার হয়তো পা ভেঙে গেছে, কিংবা হয়তো আমার মা মারা গেছে, কিংবা আমার হয়তো ছেলে মারা গেছে, কিংবা হয়তো মেয়ে মারা গেছে, বা আরো কিছু ইত্যাদি ইত্যাদি, হয়তো কোনো কিছু দুঃখে কষ্টে কোনো ক্ষতিগ্রস্ত হয়তো হয়েছি। তার সত্ত্বেও যা করেছেন আল্লাহ ঠিক করেছেন, আল্লাহ আমাকে সবুর দাও। কি হবে? যা করেছেন আল্লাহ ঠিক করেছেন, আল্লাহ আমাকে সবুর দাও। আর এইটা আল্লাহ যা করেছেন এটা ভালোর জন্যই করেছেন। হয় আমাকে পরীক্ষা করছেন, আর না হয় আমার পিছে এই সবুরের মাধ্যমে আমার গুনাহকে মাফ করবেন। এইরকম কথা যখন থাকবে, তখন সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যদি বলা হয়, হ্যাঁ আল্লাহ তুমি এমনি করলা, না সবুর, আল্লাহ আমাকেই দেখতে পেলে আমার সব এই ধ্বংস করে দিলা, না সাবুর, না সাবুরকারী কি বলছে? জান্নাতে যাবে না। সবরকারী জান্নাতে যাবে। আর সে কথাটাই কোরআনে বলা হয়েছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধারণকারীর সঙ্গী আল্লাহ। আল্লাহ বলছেন, তোকে আমি নিয়েও দেখবো, তোকে আমি দিয়েও দেখবো, তোকে আমি মালদার বানাই দেখবো, তোকে আমি আবার কি করবো? গরিব বানাইও দেখবো। তোর পা ভেঙে তোকে দেখবো, আবার তোকে হাঁটাইও দেখবো। তো হাঁটছিলি যখন, চলছিলি যখন, হাসছিলি যখন, সমস্ত কিছু খেতে পাচ্ছিলি, তখন তো আমাকে কতটুকু দেখেছিলি। আর যখন তোকে কষ্ট ক্লেশে ফেলেছি, তখন তো আমাকে ডাকছি না, আমাকে তাচ্ছিল্য করছি। কি সুখের সময় আল্লাহ আল্লাহ করছিলি, আর দুঃখে যখন ফেললাম তখন আমাকে বাদ দিয়ে দিলি। আল্লাহ বলছে, তো প্রকৃত মুসলিম নয়, তুই দাবিদার মুসলিম, তোর মতন মুসলমান এটা হচ্ছে খালি দাবিদার। তুই সুখের সময় আল্লাহ আল্লাহ করবি, আর দুঃখের সময় তুই আমাকে ফাঁকি দিয়ে তুই অন্য জায়গাতে হাজির হবি। কি অন্য জায়গায় হাজির হবি? দাতাও বাঁচাও, দাতা বাবা, না হলে বাঁচাও আরো কিছু, না হলে ইত্যাদি ইত্যাদি। তখন আল্লাহ বাঁচাও তখন বলছি না, কেন? আল্লাহ তখন আইয়ালি গেছে আমাদের। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ আছেন, থাকবেন, তার কোনো পরিবর্তন কিছু নেই। আছেন, থাকবেন। মানুষ বা সারা বিশ্ব জগতের যত কিছু আছে সবের কিন্তু কি আছে? পরিবর্তন আছে, কিন্তু আল্লাহর পরিবর্তন নেই। আছে, সকলের পরিবর্তন আছে। পৃথিবী সৃষ্টি হয়েছে, ধ্বংস হবে। মুসলমান সৃষ্টি হয়েছে, মুসলমান ধ্বংস হবে। মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ ধ্বংস হবে।